আপনারা জানেন যে আমরা 5ই আগস্ট যে ঘটনাটা ঘটেছে এটাকে আমি সবসময় বলি একটা সাংস্কৃতিক ঘটনা। সাংস্কৃতিক ঘটনা এই কারণে বাংলাদেশে এটা গত 15 বছরের ব্যাপার নয়, দীর্ঘ অনেক বছর ধরে আমি ছোটবেলা থেকে ঘর হইতে 2 পা ফেরিয়া নাগালপাড়া থেকে যখন শাহবাগে আসলাম শিল্প সংস্কৃতি চর্চা করতে, তখন থেকেই আমি এই বিভাজনটা দেখেছি। এই যে বাঙালি সংস্কৃতির নামে আমরা দেশটাকে ভাগ করেছি, ভাগের ফলাফল খুবই খারাপ হয়েছে এবং সেই ভাগের বিস্ফোরণটা আমরা দেখেছি 5ই আগস্টে। এখন এটা কেন করা হয়েছে আপনারা জানেন, এটার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। আমরা মনে করি বিপ্লবের পরবর্তী সময়ে আমাদের সবার দায়িত্ব, শুধু মানে আমাদের মন্ত্রণালয় প্রত্যেকের দায়িত্ব হচ্ছে একটা সেতু বন্ধ তৈরি করা, ব্রিজ। যে আমি আমার একটা লেখাতে লিখেছিলাম, রেফারেন্সটা আমি সব জায়গায় দিই, 2014-তে লিখেছিলাম আমি এই চেতনালয়ে আমরা কি করি। সেখানে আমি বলেছিলাম যে আমি শাহবাগে এসে দেখলাম যে এখানে পূজা নিয়ে কথা বলা যায়, বড়দিন নিয়ে কথা বলা যায়, কিন্তু সর্ববরাত নিয়ে কথা বললে আমাকে খ্যাত মনে করে, ঈদ নিয়ে কথা বললে আমাকে মনে করে যথেষ্ট কালচার না। এই যে একটা জটিল অবস্থা আমরা তৈরি করেছি, এটা বাংলাদেশের কোনো উপকারে আসে না। এখন আমি মনে করি আমাদের সময় এসছে এটা বোঝা যে বাংলাদেশ তো আজকে একদিন এই জায়গায় এসে পৌঁছায়, একটা দীর্ঘ জার্নি, হাজার হাজার বছর ইতিহাস আছে আমাদের, সেই ইতিহাসের সব কিছুই আমাদের। আপনারা জানেন যে বাঙালি সংস্কৃতির একটা রাজনীতি ছিল যে বাঙালি সংস্কৃতির কথা বলার মধ্যে দিয়ে প্রকারান্তরে বলা হতো যে, প্রকারান্তরে কেন, এটা স্পষ্ট আপনারা দেখেছেন যে বোরখা পড়া হলে বলা হতো যে না, এটা তো আমাদের সংস্কৃতি না। এই যে যাহা কিছু ইসলামী তাহা কিছু আমার সংস্কৃতি না, এটা খুবই বিপজ্জনক একটা কি বলে আদারাইজেশন ছিল, অপরায়ণ। এই অপরায়ণ আমরা যেন উল্টা দিকেও না করি। এটা কিছুদিন আগে শহীদ মিনারে আল মাহমুদের স্মরণ সভা আমরা কি কথা বলছিলাম, আমরা বলেছিলাম যে বাংলাদেশের সবকিছু আমাদের, ঈদ আমাদের, রোজা আমাদের, সেহরি আমাদের। কিন্তু আপনি দেখবেন যে কখনো, যেমন এবার আমি শিল্পকলায় হামনাথের একটা অনুষ্ঠান হয়েছে, ছোট আকারে হয়েছে, আজকে থেকে একটা কাওয়ালির ওয়ার্কশপ চলছে। আমি চেয়েছিলাম এটা আরো বড় করতে 7 দিনে, কিন্তু কালচার শখ পেয়েছে আমার এই প্রস্তাব শুনে আমার শিল্পকলার কিছু কর্মকর্তা। কারণ ওনাদের মধ্যে ধারণা হয়েছে যে আমরা শুধু এক ধরনের জিনিসকে গ্রহণ করব। আমরা মনে করি বিপ্লবের পরে আমাদের শিক্ষা হওয়া উচিত যে কোনো এক ধরন বা কোনো একটা দিকে হেলে যাওয়ার সমাধান নেই। আমি নামাজ পড়বো, আমার এখানে নামাজ, রোজা, সেহরি সব কিছু আমার কালচারের পার্ট। আমার এখানে কেউ পয়লা বৈশাখে যাবে, সেটা কালচারের অংশ। পার্বত্য চট্টগ্রামে চাকমা, তারপরে ভাই বোনেরা আছে, তারা তাদের উৎসবে অংশগ্রহণ করবেন। প্রত্যেকেই যার যার উৎসবে অংশগ্রহণ করবেন। কারো পোশাকের জন্য কেউ ভিলিফাই হবেন না, কারো বিশ্বাসের জন্য কেউ ভিলিফাই হবেন না। এই সংস্কৃতিটা যদি আমরা চালু করতে পারি তাহলে কি হবে জানেন? তাহলে দেখবেন যে আমি আমার ছোটবেলায় দেখেছি, এখন তো পরিস্থিতি ভয়াবহ। আমাদের ছোটবেলায় দেখতাম যে 5 ওয়াক্ত নামাজ পড়ে উনি, এবং আরেকজন পাশে বসে আছে, উনি হয়তো নামাজ কিছু পড়ে না, বিশ্বাসও করে না, কিন্তু দুজনে কোনো সমস্যা না, দুজন বসে আছে, গল্প করছে, চা খাচ্ছে, কেউ কাউকে গালি দিচ্ছে না, এ বলছে না তোমার আল্লাহ খারাপ। আপনি দেখবেন যে আমাদের অনলাইন এই কি বলে সোশ্যাল মিডিয়ায় আসার পরে আমাদের এই হেট ক্যাম্পেনটা বেড়ে গেছে যে অবিশ্বাসী সে বিশ্বাসীকে আঘাত করতে চায় যে তুমি বোঝো না, তুমি বোকা। আবার হয়তো বিশ্বাসী আর অবিশ্বাসীকে আঘাত করতে চায়। এই দুইটা আঘাতেরই আসলে কোনো ফলাফল নাই। যিনি বিশ্বাসী তিনি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর জন্য ইবাদত করবেন, যিনি আরেক ধর্মে বিশ্বাসী উনি ওটা করবেন, যিনি ধর্মচর্চা করেন উনি ওনার মধ্যে থাকবেন। কিন্তু কেউ যখন কাউকে আক্রমণ করতে যায় তখনই একটা সমাজে নৈরাজ্যজনক বিশৃঙ্খলা দেখা দেয়। আর 1 মিনিট বাকি আছে, সুতরাং আমার বক্তব্য আমি আর না বাড়াই। আমি শুধু এই কথাটা বলতে চাই যে আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করা আমাদের জন্য খুব জরুরি, আমাদের ভবিষ্যৎ বংশধরের জন্য, যেখানে কারো ধর্ম বিশ্বাসের জন্য বা কারো রাজনৈতিক বিশ্বাসের জন্য কেউ ভিলিফাইড হবে না। বিশ্বাস বা অবিশ্বাস যে কোনো কিছুর জন্য ভিলিফাইড হবেন না। একজন আরেকজনকে শ্রদ্ধা করতে জানতে হবে। ছোটবেলা আমার আম্মা বলতো, আমার আম্মা খুবই স্কুলে জানেন, নিজে নিজে নামাজ কালাম শিখেছেন। উনি বলতেন যে বাবা, তুই যদি কারোর সমালোচনা করতে চাস
খুব কড়া সমালোচনা যদি একটা সালাম দিয়ে ভালোভাবে তাকে বোঝা বলি সে শুনবে, এই কনভারসেশনের জায়গা থেকে আমরা সরে গেছি। আমি আশা করব আমরা এই কনভারসেশনের জায়গাতে যাব এবং পরস্পর বিরুদ্ধ মত নিয়েও একজন আরেকজনকে শ্রদ্ধা করতে পারবো। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ সবাই। If you enjoyed the video, make sure to leave a like and subscribe the channel.